আর কোরআন থেকে আমরা যদি বিমুখ হয়ে যাই, কোরআন যদি না পড়ি, কোরআন যদি না শিখি, কোরআনের বিধিবিধান আমরা যদি না মানি, তাহলে অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা নাকি কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন বুঝবে না, তাদের জন্য তিনটি শাস্তি অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 24 নম্বর আয়াত থেকে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা নাকি কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের জীবনটাকে সংকীর্ণময় করে দিব। জীবনকে কিরকম ভাবে সংকীর্ণময় করে দিবেন? মুফাসসিরিন ইকরাম এর দুটি ব্যাখ্যা করেছেন। এক নম্বরে, যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন শিখবে না, ওই ব্যক্তির জীবনকে সংকীর্ণময় করে দিবেন। ওই ব্যক্তির জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের সুখ শান্তি এরকম ভাবে কেড়ে নিবেন। দেখা যাবে ওই ব্যক্তির অনেক টাকা রয়েছে, অনেক পয়সা রয়েছে, অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু তার জীবনে এরকম ভাবে শান্তি থাকবে না। কারণ শান্তি তো কেউ দিতে পারে না, শান্তি একজন দিতে পারেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছ থেকে শান্তি তুলে নেবেন। দুই নম্বরে ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন ইকরাম, ওই ব্যক্তির কবরের জীবনকে সংকীর্ণময় করে দিবেন। এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে ঢুকে যাবে। তিন নম্বর শাস্তি হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। তখন ওই ব্যক্তি বলবে, আয় রব, দুনিয়ার বুকে থাকতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি চোখে দেখতাম, সবকিছু আমি দেখতে পেয়েছি, আজকে আমাকে কেন আপনি অন্ধ করে উঠালেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিবেন, ক্বালা কাযালিকা أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, তুমি সব জেনেছ, সব পড়েছ, সব বুঝেছ, কিন্তু আমার কোরআনটা তুমি পড়ো নাই, আমার কোরআনের সংস্পর্শে তুমি আসো নাই, আমার এই কোরআনের বিধিবিধান তুমি মানো নাই। দুনিয়াতে যেরকম ভাবে আমার কোরআন থেকে তুমি বিমুখ হয়ে গিয়েছিলে, যেরকম ভাবে দুনিয়ার বুকে থাকতে আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাকে এরকম ভাবে ভুলে গেলাম। পড়েন নাউজুবিল্লাহ।